ব্যারিস্টার সরোয়ার, আপনারা কোন প্রেক্ষিতে আবেদনকারীদের পক্ষে লড়লেন? ধন্যবাদ আনিস ভাই। আমি অত্যন্ত খুশি যে আপনি আমার দু একটা কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনি একজন খ্যাতনামা সাংবাদিক যে ইরাক যুদ্ধ কাভার করেছেন। আপনাকে দেখলেই সবসময় এই কথাটা মনে পড়ে, বলার লোভ সামলাতে পারি না, সেই জন্যই বলা। না না, সাবজেক্টে আসেন। দেখুন, আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েদের বেকারত্বের হার 12%। এইটা আমাদেরকে ব্যথিত করে। অন্যদিকে আমরা যখন দেখি বাংলাদেশে 10 থেকে 15 লক্ষ লোক মতান্তরে জব মার্কেট দখল করে রয়েছে। এরা মূলত গার্মেন্টস এবং আইটি সেক্টরে কাজ করে। তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে, কিন্তু আমাদের এমপ্লয়াররা এই বৈধতা না দেখে তাদেরকে এমপ্লয় করে। এইটা হলো একটা দিক। সরকারের দায়িত্ব রয়েছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা, তাদেরকে দেশ থেকে বিতরণ করা, প্রয়োজনে ডিটেনশন সেন্টারে রাখা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে ট্যুরিস্ট ভিসায় এসেছে কেউ যাতে এমপ্লয়মেন্ট না নিতে পারে সেইটা দেখা। তারা সেগুলো করছে না। সো আমাদের এই ছেলেমেয়েরা যাদের চাকরি পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে যোগ্যতা অনুযায়ী, তারা চাকরি না পেয়ে অনেকে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে চাকরি খুঁজে মারা যাচ্ছে। এটা আমাদেরকে ব্যথিত করে। আমরা সেই তাগিদ থেকে এই 4টা ছেলে, আরও অনেক ছেলে মেয়ে আমাদের কাছে আসছিল, তারা 4 জন রাজি হয়েছে এই মামলা করার জন্য। সেই জন্য পিওরলি জনস্বার্থে আমরা এই রিট আবেদন মাননীয় হাইকোর্ট বিভাগে। কিন্তু আপনারা যে মামলা করেছেন সেটাতে তো এটা নাই যে বিদেশিদের চাকরি দেওয়া যাবে না। বাট একটা জিনিস আমি প্রশংসা করি, অ্যাটলিস্ট বাংলাদেশিদের নাগরিকদের এটা তো জানা উচিত যে কতজন বিদেশি বাংলাদেশে চাকরি করে। এই দিক থেকে আমি মনে করি যে আপনাদের এটা একটা মানে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। শুধু এই 4 জনের জন্য নয়, এটা সবারই প্রতিটি বাংলাদেশ নাগরিকের জানা উচিত। কিন্তু আপনাদের এই আবেদনে তো এটা নাই যে বিদেশিদের চাকরি দিতে হলে কোন কোন ক্রাইটেরিয়া দিতে হবে, কিংবা এই এমন যেই কাজ বাংলাদেশিরা জানে সেটা কেন বিদেশিদেরকে দেওয়া হবে, সেই বিষয়ে তো আপনাদের কোনো না। ওইটা আমাদের ভিতরে আছে। আপনি জানেন যে ইতিমধ্যে একটি আন্দোলন শুরু হয়েছে, অবৈধ বিদেশি খেতে আন্দোলন, এবং এই রিটটা সেই আন্দোলনের অংশ হিসেবে আসবে। এবং আমরা বলছি যে বিদেশিদেরকে যদি কেউ এমপ্লয় করে সে বৈধ ভিসায় করতে হবে, কারণ অবৈধভাবে চাকরি করে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে ডাইরেক্ট ডলার নিয়ে যাচ্ছে। এবং এই যে ডলার সংকট সৃষ্টি হয়েছে, এর কিছুটা কারণ কিন্তু এটা, কারণ বছরে $10.2 বিলিয়ন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এই শ্রম বাজারের কারণে। তার মানে 10,000 কোটি টাকা। উদাহরণস্বরূপ 2020 সালে বাংলাদেশের রেমিটেন্স আসছে 18.6 বিলিয়ন, রিভার্স ব্যাক হয়েছে শুধু ইন্ডিয়াতে, সেখানে থেকে 10.2 বিলিয়ন। তাহলে যে পরিমাণ টাকা আমাদের শ্রম মার্কেট যারা ঘাম ফেলিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে, তার অর্ধেকের বেশি টাকা চলে যাচ্ছে ইন্ডিয়া, এবং মেজরিটি অবৈধভাবে। সেই জন্য এইটা আমরা ফিল করেছি। এবং যে 4টা ছাত্রছাত্রী আসছে তারা গোল্ডেন সান অফ দ্য সয়েল, তারা সাহস করে আসছে। এবং তারা আশা করি অন্য অন্য যারা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা, তাদের সকলের জন্য আজকে আপনার আত্মীয়, আমার আত্মীয়, আত্মীয় না হোক, আমাদের দেশের নাগরিকরা যদি তাদের কোয়ালিফিকেশন যদি চাকরি না পায়, এটা তো একটা ট্র্যাজেডি। আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। কিন্তু আপনি তো এটাও দেখছেন যে আপনারা যখন ভারতীয় অবৈধ ভারতীয়র কথা বলছেন বা অবৈধ বিদেশিদের কথা বলছেন, সে একই সময়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যারা ইন্ডিয়াতে বসে তারা বলছে অবৈধ বাংলাদেশিদের ভরে গেছে তার দেশ। এটা কিভাবে দেখবেন আপনি? সেটা তো তারা ব্যবস্থা নিচ্ছে, তারা ওই যে ন্যাশনাল এনআরসি করছে, সেটা তো তাদের পলিটিক্স। এটা যতটা না বলে তার চেয়ে বেশি পলিটিক্স। দেখেন, নরেন্দ্র মোদী বলতে গেলে নিজেকে খোদা ঘোষণা করছে, খোদা ঘোষণা করছে। সো এটা তার পিওরলি পলিটিক্স। তারা কোনো অবৈধ বাংলাদেশিকে জায়গা দিবে, অবৈধ মুসলমানদেরকে জায়গা দেবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু বাংলাদেশে তারা একটা হিন্ডারল্যান্ড বানিয়ে ফেলছে, বাংলাদেশকে একটা মামার বাড়ি বানিয়ে ফেলছে, যে এখানে ট্যুরিস্ট ভিসা এসেই চাকরি করতে পারে। আজকে কোনো বাংলাদেশি ইন্ডিয়া যে চাকরি, তারপর দেশে জেলে যাবে, কিন্তু এখানে এসে মামু বাড়ি আবদার নাকি যে আপনি জব মার্কেট দখলকে আমাদের ছেলেমেয়েদেরকে বঞ্চিত করে আপনি চাকরি করবেন আর আমরা বসে থাকবো, সেটা হতে পারে। সেই জন্য তো নরেন্দ্র মোদী আর অমিত শাহ দায়ী থাকতে পারে না, আপনার এখানকার পলিসি বা আপনাদের এখানে যারা এমপ্লয়ার তারা দায়ী থাকতে পারে। আমরা সেটাই বলছি যে ইনঅ্যাকশন, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তারা কেন দায়িত্ব পারফর্ম করছে না, সেইটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। সেই সাথে আমরা বলেছি একটা সুষ্ঠু তদন্ত, বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি আছে। আমরা কখনোই বলছি না যে বৈধভাবে বিদেশিদেরকে এমপ্লয় করা যাবে না। আমাদের কোনো ইন্ডাস্ট্রি, কোনো সেক্টর যদি কোনো এক্সপার্ট বাংলাদেশে না পায়, সে ডেফিনেটলি একজন এক্সপার্ট বিদেশ থেকে আনতে পারে, কিন্তু সেটা বৈধভাবে আসতে হবে। আমরা সেটার বিপক্ষে নই।
এবং অবৈধ যদি থেকে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে অ্যাকশন নিতে হবে। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ।